হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো বাড়িতে আজকে আমার দ্বিতীয় দিন সকাল। তো প্রথমেই আমরা চলে এসেছি মাছ ধরতে। এখান থেকে প্রচুর মাছ, কাঁকড়া, ছোটো মাছ, বড় মাছ সবগুলো কালেক্ট করা হয়েছে। আজ বাড়িতে খুব রান্না হবে, খুব খাবার দাবার হবে এবং গাছ থেকে আজকে আমরা কাঁচা আম পারবো। গাছের সবজি, লেবু থেকে শুরু করে সব কিছু নিয়েই আজকের দিনের ব্লগটা হবে। তো শুরু করা যাক, চলো। তো প্রথমেই আমরা সকালে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম একটা লেকের কাছে, একটা ছোট্ট পুকুর। তো সেখান থেকে প্রচুর মাছ ধরা হলো, মাছগুলো বাড়িতে নিয়ে আসা হবে। তো এখানে ভাগাভাগি চলছে, কার কতটুকু নিতে হবে সেগুলি বাছাবাছি চলছিল মাছ। তো দেখতেই পাচ্ছ একদম জাস্ট জাস্ট সদ্য সদ্য মাছগুলো ধরা হয়েছে, একদম তাজা পুকুরের মাছ। তো বাড়িতে এগুলো নিয়ে আমরা চলে এলাম। তো এখানে কাটাকুটি চলছে, ছোটো মাছ, বড় মাছ সব কিছুই রান্না হবে। এক একজন এক একটা রান্না তৈরি করবে, সেই হিসেবেই প্ল্যানিং চলছে কে কোনটা রান্নবে, কী কী আইটেম হবে সেগুলি কাটাকুটি সব কিছু আয়োজন করা হচ্ছে আজকে বাড়িতেই। এইদিকে বাড়ির বড়রা সবাই রান্নাবান্না করছিল, আর আরেকদিকে আমরা চলে এসেছি গাছের থেকে আম পাড়তে। যেহেতু কালকে আমরা এসে আমের পাকা ভর্তাটা খেয়েছিলাম, আজকে আমরা কিছু পাকা আম কালেক্ট করব। যেহেতু আগামী দিন আমার জন্মদিন, তো কালকে আমের চাটনি হবে, সেই জন্য আমরা পাকা আমগুলো পেরে নিচ্ছি। গাছের যত পাকা আম ছিল সবগুলো পেরে নেওয়া হয়েছে। আর এইদিকে আরেকটা গাছে থেকে কিছু ভালো জাতের কাঁচা আম পাড়া হচ্ছে। মানে এই গাছের আমগুলো খুবই টেস্টি খেতে, আর বিশেষ করে এটা কাঁচা হোক কিংবা পাকা হোক খুব মিষ্টি খেতে। তো কাঁচা আমের ভর্তা হবে। তো এবার আমরা প্ল্যান করলাম যে গাছে উঠেই আম পাড়া হবে। তো বাই দ্য টাইম আমি আমাদের লেবু গাছগুলো তোমাদের দেখিয়ে নিই। তো আমাদের বাড়িতে অনেকগুলো লেবু গাছ আছে, খুব সুন্দর গাছগুলোতে লেবু ধরে। তো ওইদিকে আম পাড়া চলছে, কাঁচা আম অনেকগুলো পাড়া হবে। বলে দেওয়া হয়েছে যে বেশি করে পাড়ার জন্য, যেন নেক্সট কিছুদিন আর পাড়তে না হয়, এখান থেকেই আমরা ভর্তা খাবো। তো এইদিকে দেখো আমের সাইজগুলো কত বড় বড়। এটা পাকা ছিল, তো এটা ঠাকুরকে দেওয়া হবে, আর কাঁচাগুলো আমরা ভর্তা খাবো। তো এখানে সব আম পাড়া শেষ, বেশ অনেকগুলোই আম পাড়া হলো, কাঁচা পাকা মিলে। পাকা আম আরও কিছু ঘরে আমরা নিয়ে নিয়েছি, তো একটু বেশি করে চাটনি হবে। এইদিকে দেখো গন্ধরাজ লেবুর গাছ। আমাদের বাড়িতে অনেক সুন্দর করে লেবু ধরে। তো গাছগুলোতে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের লেবু আছে। মা বললো যে এক একটা নাকি এক একটা জাতের লেবু। তো গাছ থেকে পেরে নিলাম একটা লেবু, এটাই দুপুরে খাবো ডিসাইড করে। তো মাছ দিয়ে আজকে এটাই খাওয়া হবে। তো এদিকে সব মাছ টাছ কেটে ধুয়ে টুয়ে সব কিছু রেডি অলমোস্ট। কাঁকড়াটাও কেটে নেওয়া হয়েছে, ধুয়ে নেওয়া হয়েছে। এবার এগুলো রান্নাবান্না করা শুরু হবে। কিছু মাছ স্টোরেজ করে রাখছি আমরা। কাতলাটা আমরা কালকে খাবো বা পরশু দিন খাবো। আর এখানে অন্য একটা মৃগা মাছ বলে আছে, সেটা আজকে রান্না করা হচ্ছে, সেটা খাওয়া হবে আজকে। আর মকা মাছের পাতুরি রান্না হবে আজকে। তো সেইভাবেই মৃগা মাছগুলো ভেজে নেওয়া হলো। এবার এটা আমার পিসি রান্না করবে। আর এদিকে মাছের পাতুরি কয়েকজন মিলে রান্না করছে, কেউ কলা পাতা ধরছে, কেউ মেখে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছে। তো এটা খাওয়ার অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন ধরে, কবে বাড়িতে গেলে এরকম একটা ফ্রেশ ফ্রেশ পাতুরি খাবো। তো দেখো এখানে আমাদের সব রান্নাবান্না কমপ্লিট। ভাজা, ডাল, আরও অনেকগুলো আইটেম হয়েছিল। এটা চিংড়ি মাছের কিছু একটা রেসিপি হয়েছিল। এখানে মৃগা মাছ, এটার দুরকম তরকারি হয়েছিল, একটা ঝাল ছাড়া। এটা কাঁচা আমের ভর্তা, যেটা ভাত খেয়ে আমরা খাবো। তো এই দেখো এন্ড অফ দ্য মোমেন্ট চলে এলো আমাদের আজকের সবচেয়ে স্পেশাল, সেটা হচ্ছে মাছের পাতুরি, মানে মকা মাছের পাতুরি। আর বিশ্বাস করো এটা খেতে দারুণ ছিল, যেহেতু এটা একদম ফ্রেশ পুকুরের মাছ। তো এর টেস্টটা ছিল দ্বিগুণ। মানে ব্যাঙ্গালোরে আমরা কখনোই এইরকম কোয়ালিটির মাছ আশা করি না, বাড়িতে এলেই এগুলো খাওয়া হয়। তো এটা কাটার প্রস্তুতি চলছে। এবার এখান থেকে এটা কেটে নিয়ে তুলে নেওয়া হবে। সবার আগে ভাবলাম এটাই খাবো, এটা দিয়েই খাবারটা টেস্ট করব। টেস্ট করে তোমাদেরকে বলছি কেমন লাগছে খেতে। তো দেখো মকা মাছটা দিয়েই খাচ্ছি আমরা। তো সবের আগে এটাই খাবো ভেবেছি, তারপরে পেটে জায়গা থাকলে অন্য রেসিপি খাওয়া হবে, না হলে রাতে খাওয়া হবে। আগে এটা দুপুরে খেয়ে নেবো। তো যাই হোক, এটার টেস্ট দুর্দান্ত ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ব্লগ।